নমস্কার, আমি সুখদেব। আর তোমরা দেখছো আমি সুখদেব ইউটিউব চ্যানেল। আজকে যে ভিডিওটা বলবো সেটা যারা সিনেমা জগতে আসতে চায় নতুন, তারা কিভাবে সিনেমা জগতে আসতে হয়, কোথায় কি প্রসেস থাকে, কিভাবে সেই প্রসেসটা পূরণ করে তারা সিনেমা জগতে কিভাবে চান্স পেতে হয় তাদের জন্য। কিন্তু সিনেমা জগতে আসতে হলে মানে অনেক রকম প্রসেস থাকে, বা তুমি মানে কী টাইপে আসতে চাও, মানে কী ধরনের তুমি আসতে চাও। মানে অনেকে রাইটার হিসাবে আসতে চায়, অনেকে ডিরেক্টর হিসাবে আসতে চায়, অনেকে আবার ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার হিসাবে আসতে চায়। তোমাকে আগে ভাবতে হবে তুমি কী মানে কোন বিষয়টা নিয়ে তুমি আসতে চাইছো। তুমি রাইটার হিসাবে আসতে চাইছো, না ডিরেক্টর হিসাবে আসতে চাইছো, অ্যাক্টর হিসাবে আসতে চাইছো, না ফটোগ্রাফার না ভিডিওগ্রাফার হিসাবে আসতে চাইছো। তোমাকে আগে এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। যদি তুমি রাইটার হিসাবে আসতে চাও, তার কিছু প্রসেস থাকে, কীভাবে লিখতে হয়, কীভাবে সিনোস্ক্রিপ্ট করতে হয়, কীভাবে স্ক্রিপ্ট করতে হয়, লেখাটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে প্রডিউসারে পাঠাতে হবে, এগুলো জানতে হবে। যদি ডিরেক্টর হিসাবে আসতে হয় মানে আসো, তাহলে ভাবতে হবে কোন ক্যামেরা ভালো, কোন ক্যামেরা নিয়ে কাজ করলে সিনেমা ভালো হয়, কোন লেন্স নিয়ে কাজ করলে সিনেমাটাকে ভালো তুলতে পারবো, লাইটের ব্যাপারে জানতে হবে। তেমনি ডিরেক্টর বলো, অ্যাক্টর হিসাবে হলে ভালো অভিনয় জানতে হবে, কীভাবে অভিনয় করতে হয়, কোথায় অডিশন দিতে হবে, কোথায় পোর্টফোলিও জমা দিতে হবে, এসব জানতে হবে। আমি স্টেপ বাই স্টেপ জানাবো কীভাবে সিনেমা জগতে আসতে হয়। ডিরেক্টরদের বলো বা অ্যাক্টরদের বলো বা রাইটারদের বলো, এগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা ভিডিও আনবো, কারণ পুরো ভিডিওতে একসাথে বললে অনেকটা বড় হবে। আর আমি তোমাদের যে বিষয়টা বলবো খুবই বাংলায় ভাষায় বলছি, তোমাদের বোঝার সুবিধার্থে। যদি তোমরা ভিডিওটা দেখো, তোমাদের মনে হয় না কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখতে হবে, কোনো ইনস্টিটিউটে টাকা খরচ করে শেখার প্রয়োজন হবে না। আমি যেভাবে বলবো তোমরা যদি সেটা ফলো করো, তোমাদের খুবই ভালো হবে। আর বেকার টাকা খরচ করে লাভ নেই, তাই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো হবে। আমি খুব পাতি বাংলা ভাষায় বলবো। আমি নিজে একজন রাইটার ডিরেক্টর করি, তাই তোমাদের আমার যেটুকু জানি সেটুকু তোমাদের শেয়ার করছি। তোমাদের সেটা যদি শেয়ার করার পরে যদি ভালো লাগে, অবশ্যই তোমরা পাশে থেকো। যারা রাইটার হিসাবে আসতে চায় তাদেরকে বলি, তাদের একটা গল্প ভাবতে হবে, ইউনিক গল্প। সেই ইউনিক গল্পটাকে যদি ভালো হয়, তাহলে তুমি রাইটার হিসাবে ভালোভাবে চান্স পাবে, ভালো টাকা ইনকাম করতে পারবে ইন্ডাস্ট্রি থেকে। এবারে রাইটার হিসাবে যদি গল্প ভাবলে, তুমি ধরো একটা গল্প ভাবলে, ধরো একটা হিরো বা একটা হিরোইন নিয়ে গল্প ভাবলে, ছেলেটা গরিব, মেয়েটা খুব বড়লোক, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাবলে, যে নায়িকার বাবাটাকে ভিলেন রাখছো, ছেলেটার বাবাটা একটা সাদামাটা কাজ টাজ করে কিছু একটা। সেটাকে গল্পের আকারে লেখার জন্য তোমাকে সিনোস্ক্রিপ্ট করতে হয়। এবার সিনোস্ক্রিপ্ট কী জিনিস সেটা আমি বলি। সিনোস্ক্রিপ্ট হলো এই যে বড় গল্পটা ভাবলে তার মূল সারাংশ। মানে আমি আরেকবার বলি, যে তুমি অনেক বড় একটা গল্প ভাবলে, ধরো উপন্যাসের মতো একটা গল্প ভাবলে, সেই গল্পটাকে এক পেজের মধ্যে লিখতে হয়, তাকে সিনোস্ক্রিপ্ট বলে। এবার সিনোস্ক্রিপ্টটা লেখার কিছু টিপস আছে, সেটা বলি তোমাদের। যারা রাইটার হিসাবে তারা মনোযোগ সহকারে দেখো বা বোঝো, বুঝতে পারবে। সেটা হলো যে মূল সারাংশটা, ধরো হিরো কেমন চরিত্র, হিরোইন কেমন চরিত্র, তাদের ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডটা কেমন, এটাকে অল্প কিছু মধ্যে দিয়ে লিখতে হবে, যাতে মেন বিষয়বস্তু থাকে সেইভাবে লিখতে হবে। ধরো আমি উদাহরণ দিই, হিরোটা খুব গরিব ঘরের ছেলে, তার ইচ্ছা আছে, সে পড়াশোনা করার ইচ্ছা আছে, কিন্তু তার মধ্যে প্রেম জাগে। এবার নায়িকাটার চরিত্র বলি, নায়িকাটা হলো খুবই অ্যাটিচিউড মেয়ে, তার গরিবদের প্রতি ঘৃণা, কিন্তু আহ, এই হিরোটার সাথে তার প্রেম হয়ে যায়। কীভাবে সেই ঘটনাটাকে তোমার মানে কীভাবে, কারণ এই ছেলেটা তার ইচ্ছা আছে প্রেম করা, কিন্তু মেয়েটার ইচ্ছা ছিল যে প্রেম করা নয়, কিন্তু তাদের দুজনের মধ্যে প্রেম দেখাতে হবে, একটা কেমিস্ট্রি দেখাতে হবে। সেইটাকে অনলাইনের মধ্যে মানে সিনোস্ক্রিপ্টের মধ্যে লিখতে হবে। এবার সিনোস্ক্রিপ্ট লেখার মূল বিষয়বস্তুটা বলি। যখন তুমি সিনোস্ক্রিপ্ট লিখবে, তখন মাথায় রাখতে হবে যে হিরো চরিত্রগুলো স্ট্যাবলিশ করতে হবে, তার কী কী করে কী কী করে না, তার ফ্যামিলিতে কী কী আছে। আর তেমনই নায়িকার চরিত্র কী কী করে, বা নায়িকার ফ্যামিলি কে কেমন, কে কেমন, তার বাবা কেমন, তার মা কেমন, তার নিজের অ্যাটিচিউডটা কেমন, এটা খুব সংক্ষেপের মধ্যে লিখতে হবে। লেখা এক পেজের মধ্যে যদি না হয়, একটু বড় হলে অসুবিধা নেই, সেটা লেখার পরে প্রডিউসারে পাঠাতে হবে বা ডিরেক্টরকে পাঠাতে হবে। এবার যদি লেখাটা বড় হয়, প্রডিউসার বা ডিরেক্টর কেউ সেই লেখাটা পড়বে না, তখনই যদি লেখাটা ভালো হয়ে যায় বা অ্যাপ্রুভাল পেয়ে যায়, তখন তুমি রাইটার হিসাবে কাজ পেলে। এবার রাইটার সিনোস্ক্রিপ্টটা লেখার পরে যখন অ্যাপ্রুভাল পেয়ে যাবে, তখন সেটা স্ক্রিপ্ট আকারে লিখতে হয়। স্ক্রিপ্ট মানে ডায়লগ আকারে লিখতে হবে। এই ডায়লগ কীভাবে লিখতে হয় আমি নেক্সট একটা ভিডিওতে বলবো। আজকে সিনোস্ক্রিপ্ট ব্যাপারটা আমি আরেকটু খোলসা করে বলি, তাতে তোমাদের বুঝতে পারবে। প্রথমে লিখবে যে হিরো নাম অমুক, হিরোইনের নাম অমুক,
দুজন দুজনকে ভালোবাসে, ছেলেটার মধ্যে এই গুণ আছে, মেয়েটার মধ্যে এই গুণ আছে, ছেলেটার বাবা এই করে, মেয়েটার বাবা এই করে, মেয়েটার বাবা ভিলেন, ছেলেটার বাবা খুব শাসিদে, মা একটু কিপটে ধরনের, মেয়েটার মা খুবই ভালো, বোন আছে, এই এর বোনও আছে। তারপরে দুজনে কলেজে যায় বা কেউ কাজ করে। এ- এই ঘটনাগুলো অল্প সংক্ষেপের মধ্যে লিখে দিতে হবে, যাতে গল্পটা অল্পর মধ্যে পড়ে যাতে মানুষের মানে আকর্ষণ হয়। সে প্রডিউসারে হতে পারে, ডিরেক্টরে হতে পারে, যে কেউ পড়ে খুব সংক্ষেপের মধ্যে লিখে বুঝিয়ে দিতে হবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। খুব সংক্ষেপের মধ্যে বললাম, আর আহ, মানে তোমাদের বোঝার জন্য ভেঙে ভেঙে বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি সিনোস্ক্রিপ্ট ব্যাপারটা নিয়ে একটা সিঙ্গেল ভিডিও বানিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর এরপরে কিভাবে স্ক্রিপ্ট করতে হয়, কিভাবে ফিল্ম মেকিংয়ে আসতে হলে যারা ডিরেক্টর তাদের কিভাবে কী কী প্রসেস থাকে, যারা রাইটার মানে রাইটারটা তো বলছি, সিরিজ আসছে, যারা অ্যাক্টর তারাও কিভাবে আসতে হয়, সেই সিরিজগুলো আমি পরপর আনবো, মানে স্টেপ বাই স্টেপ আনবো। তাই সাথে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।